পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা গেছে এক অভাবনীয় পট পরিবর্তন। দীর্ঘ ১৫ বছরে তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে শুধু যে ১৫ বছর ধরে শাসন করা দলের পতন হয়েছে তা নয়, ধরাশায়ী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার মন্ত্রিসভার একঝাঁক তারকা ও হেভিওয়েট সদস্য। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরাজয়ের এই তালিকা এখানেই শেষ নয়। তৃণমূলের দুর্ভেদ্য অনেক দুর্গের পতন হয়েছে বিজেপির ঝড়ে। মমতার বিদায়ী মন্ত্রিসভার প্রভাবশালী সদস্যদের পরাজয় দলের জন্য সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিধাননগর আসনে সুজিত বসুর মতো হেভিওয়েট প্রার্থীকে হারতে হয়েছে বিজেপি শারদ মুখোপাধ্যায়ের কাছে। একইভাবে দমদম উত্তরে টানা দুইবারের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য পরাজিত হয়েছেন বিজেপির সৌরভ শিকদারের কাছে। খাস কলকাতায় তৃণমূলের আরেক নক্ষত্র পতন হয়েছে দমদমে, যেখানে ব্রাত্য বসুকে ২৫,০০০-এরও বেশি ভোটে হারিয়েছেন বিজেপির অরিজিৎ বক্সি। এমনকি শ্যামপুকুরের দীর্ঘদিনের বিধায়ক শশী পাঁজাও বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন। তৃণমূলের হয়ে ভোটের মাঠে নামা বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদের ভাগ্য এবার সুপ্রসন্ন ছিল না। বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ব্যারাকপুরের তারকা পরিচালক রাজ চক্রবর্তী উভয়ই বিজেপির সজল ঘোষ ও কৌস্তব বাগচির কাছে বড় ব্যবধানে হেরেছেন। একই চিত্র দেখা গেছে উত্তরবঙ্গেও। রাজবংশী ভোটারদের মন জয়ে সোনাজয়ী অ্যাটলেট স্বপ্না বর্মনকে রাজগঞ্জে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু সেখানেও জয় পেয়েছেন বিজেপির দীনেশ সরকার। নাটককর্মী অর্পিতা ঘোষ কিংবা মানিকতলায় সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে কাউকেই গ্রহণ করেনি ভোটাররা। তৃণমূলের এই বিপর্যয় চিত্র স্পষ্ট হয়েছে উত্তরবঙ্গে ফলাফল বিশ্লেষণ করলে। শিলিগুড়ির মেয়র ও বর্ষিয়ান নেতা গৌতম দেব শঙ্কর ঘোষের কাছে প্রায় ৭৩,০০০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন। কুচবিহারের মেখলিগঞ্জে পরেশচন্দ্র অধিকারীর পরাজয়ের পেছনে তার কন্যার নিয়োগ দুর্নীতি মামলার ছায়া কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি দক্ষিণ কলকাতার অভিজাত কেন্দ্র রাসবিহারীতেও দেবাশিস কুমারকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির স্বপন দাশগুপ্ত। টালিগঞ্জে অরূপ বিশ্বাস আর বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়ের পরাজয় প্রমাণ করেছে তৃণমূলের সাজানো বাগান এবার আক্ষরিক অর্থেই তছনছ হয়ে গেছে। ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে যে তৃণমূল ইতিহাস গড়েছিল, ২০২৬-এর এই নির্বাচনে তারা নিজেরাই ইতিহাসের পাতায় আবার নাম লেখালো। ২ দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এখন সরকার গঠনের পথে। দুর্নীতির অভিযোগ আর প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের এই গণহারে পতন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রকে এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিল।